নমস্কার বন্ধুরা, এমএনডি কিচেন ব্লকে আপনাদেরকে স্বাগত। আজকে আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পল্লা শাক। তো চলুন শাকটাকে প্রথমে কেটে নিই। এখানে আমি শাকের সাথে চিংড়ি মাছটা দিয়ে শাকটা রান্না করব। তো প্রথমে আমি শাকটা কেটে নেব। দেখুন, এইভাবে আমি শাকটাকে কেটে নেব। শাকটাকে অনেকে তরুল শাক বলে, আবার অনেকে পল্লা শাকও বলে, অনেকে আবার ধুন্দুল শাকও বলে। তো দেখুন, শাকটা কাটা হয়ে গেছে। এখানে আমি আলুটাকেও কেটে নিয়েছি পিস পিস করে। এখন চিংড়ি মাছগুলোকে কেটে নেব। কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে এসেছে। এখন একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে আবারও একটু ভেজে এখানে পেঁয়াজ, রসুন আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এটাকে দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে দিয়ে দেব। আলুটাকে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে সাথে লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা। এখন আমি শাকগুলোকে দিয়ে দেব। এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রেখে দেব। দেখুন, 1 মিনিট পরে আমার রান্নাটা হয়ে এসেছে। ভাজা ভাজা হয়ে গেছে, কষানোটা হয়ে গেছে। আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে গেছে। এখন আমি আবারও একটু জল দিয়ে দেব। ঝোলটা একটু গাঢ় গাঢ় হবে। অল্প সামান্য একটু জিরে বেটে রেখেছিলাম, কাঁচা জিরা, সেটাকে দিয়ে দিলাম। এখন আবারও ঢেকে দেব। দেখুন, 1 মিনিট পরে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে এখন শাকটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমার শাক কমপ্লিট হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে করে দেখতে পারেন।